আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাইকারাডি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কিন্তু একটু পরেই আপনারা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা দেখতে পাবেন। তার জন্য একটু অপেক্ষা করেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাইতে যাচ্ছি সেই আশ্চর্যজনক ঘটনা কি। আসলে যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়, এরকমটা হয় নাই। আমি স্বাভাবিকভাবেই যাচ্ছি। তো স্বাভাবিক যাইতে যাইতে কি একটা অস্বাভাবিক একটা কাণ্ড ঘটে যায়। একটু খেয়াল করে দেখেন। আমি তাকিয়ে আছি, যাচ্ছি, হঠাৎ করে ভাই মনে হয় স্পেশাল আমাকেই সার্জেন্ট আমার সিগন্যাল দিকে দিবে আসতেছে। দিবে দিবে তো মনে দিবে। হচ্ছে আমাকে হ্যাঁ, কিছু আমাকেই বলবে। সিগন্যাল হ্যাঁ, দিয়ে সিগন্যাল বলছে, দিয়ে দিল। আমাকে দিয়ে ফেলছে। ঠিক আছে, আমি কাগজপত্র দাঁড়াইলাম। চাচ্ছে। আমাকে কাগজপত্র দেখাইতে বলতেছে। দেখ, আমার সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নাই। এই যে আমার গাড়ির রেজিস্ট্রেশন পেপার দেখালাম। যেহেতু সচরাচর বাইকের কাগজ আমার শো করতে হয় না, তাই হচ্ছে আমি একটু ভিতরে রেখে দিছি, তাই খুঁজে পেতে একটু দেরি হচ্ছে। তো এর মধ্যেই বলি, এই প্রথম আমার বাইকের পেপার শো করলাম। তাও স্পেশাল সার্জেন্ট এসে দেখলো এটা আমার এমআরটি কার্ড, টাকা, অফিস আইডি কার্ড। খুঁজে পাচ্ছি না, কই গেল কই গেল। ও, এই চিপার মধ্যে আছে, এই চিপার মধ্যে রেখেছি যে, এটা তো আমার মনে নাই। তো উনিও খুব ভদ্রলোক, স্পেশাল সার্জেন্ট তো সচরাচর এত ভদ্র হয় না, এত সময়ও দিতে চায় না। কিন্তু আমার তো কাগজপত্র আছে ভাই, আমার কাগজপত্রে কোনো ফল্ট নাই। গাড়ি আমার নিজের নামে করা। এত টাকাতে গাড়ি যখন কিনতে পারছি, অবশ্যই পেপারস আপডেট রাখার মতো তো টাকাও আছে, তাই না? যাই হোক, টাকা মনে হচ্ছে যেখান সেখান থেকে বেরোচ্ছে, বের টাকা করা একটু হয় না বেশি তো, হয়ে গেল ফার্স্ট টাইম মনে হচ্ছে। দেখাচ্ছি। যাই হোক, ড্রাইভিং লাইসেন্স অনলাইন, এটা হচ্ছে আমার ট্যাক্স টোকেন। তো উনি বলছে ড্রাইভিং হেভি লাইসেন্স কই? মোটরসাইকেল ইয়াতে আছে আমি বললাম আমার ড্রাইভিং লাইসেন্স তো ই লাইসেন্স, লাগবে এটা অনলাইনে দেখাইতে না? হয়। ইয়েতে অনলাইনে আচ্ছা, ইয়ে করলে আমাকে মূল সময় ইয়েতে দেন। আপনার রেডি ফর প্রিন্টে আছে। অনেক খোঁজাখুঁজি চলতেছে, এবার খুঁজে পাচ্ছি না, কোথায় যেন একটা ছবি তোলা আছে, পরবর্তীতে দেখা যাক। অন্যথায় মামলা দিতে চাচ্ছিল। আসলে মামলাটা দিলে কিন্তু অনর্থক একটা মামলা পাইতাম আমার এই গাড়ির নামে। আমি ফার্স্ট আমি কোনো সার্জনকে কাগজ দেখাইলাম, যদিও না আমার লাইফে আমি হচ্ছে কোনো এএসআই বা এটিএসআই, এক কথায় সাব ইন্সপেক্টর বা সার্জেন্টের নিচে আমি কাউকে গাড়ির কাগজ দেখাই নাই। আমার এই বাইক কেনার পরে ফার্স্ট আমার বাইকের পেপার শো করলাম, তাও প্রশাসনের কাছে। আমার কাগজপত্র সবই ঠিক ছিল, এবং হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের দেখে, প্রিন্ট দেখে উনি বলতেছে যে এখনও পান নাই। আমার হচ্ছে 3 বছর ধরে আমি ঘুরতেছি, এখনও রেডি ফর প্রিন্টেই আছে। আসলে এটাতে তো আমাদের কোনো দোষ নেই, এটা তো বিআরটিতে যেটা করতেছে। তা বললো যে ভাই তাহলে আপনি একটা কাজ করেন, এটাকে হচ্ছে ফটোকপি করে ওই প্রিন্ট করে ডিজিটাল প্রিন্টটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে এটাকেই হচ্ছে আইডি কার্ডের মতো ছোট কপি করে নেবেন, নিয়ে ওইটা দিয়েই ইয়ে করবেন। ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে যাক, উনিও অনেক ভদ্র ছিল।
যে কারণে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আমার সব কিছুই কমপ্লিট আছে, প্লিজ মামলাটা দিয়েন না। আমি প্রয়োজনে বাসা থেকে আপনার ডেলিভারি স্লিপের যে মূল কপি সেটা নিয়ে আসছি। সচরাচর তো আমার ই লাইসেন্স যাদের, তাদের হচ্ছে ছবি দেখালে বা সার্ভারে দেখালেই তারা গ্রহণযোগ্যতা পায়, এবং হচ্ছে ট্রাফিক আইন 2018-19-এর যেই ধারাটা, সেই ধারাতে কিন্তু এটাই উল্লেখিত। তো যাই হোক, প্রশাসন চেক দিল, তাদের চেক দেওয়া সেটা দিবে, এটাই স্বাভাবিক।